বাজারে একটা বাটপার আছে। বাটপারগুলা আপনার সাথে মিষ্টি, মিষ্টি কথা বলবে, ভালো ব্যবহার করবে। তারপর আপনি যখন দুর্বল হয়ে যাবেন, সম্পর্কে জড়াইবেন, তারপর আপনার জানাইবো সেটা একটা বিয়াইত্তা মাল। তো এই বাটপারগুলার প্রতি তখন আপনার মানে আহাইরে আপনি ওরে ছাড়া বুঝবেন না, কিছু পারতেছেন না। হ্যাঁ? সে আপনাকে বলে নাই সে বিবাহিত। কারণ আপনি শুনলে তো আপনি তার সাথে সম্পর্ক যাইতেন না। এজন্য আপনাকে সে আগে বলে নাই। সে আপনাকে জেনুইনলি লাভ করে। কত বড় জাউর হইতে পারে। মানে শয়তানের কোন লেভেলে হইতে পারে। প্রথম কথা হইলো হ্যাঁ, আগের পার্টনারের সাথে বা তার কারেন্ট পার্টনারের সাথে কথা ছিল চিট। এটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয় কথা হইলো সেটার আবার জাস্টিফাই করতেছে আপনার লগে যে একটা বাটপারি করছে সেইটারেও। তো এই টাইপের বিশ্ব বাটপার, চিটার বাটপারের জন্য আপনি যখন বলেন যে আপনি কিছু বলতে পারতেছেন না, আপনি বিশ্বাস করছেন সে কী বিশ্বাস? কার বিশ্বাস? আরে ভাই আপনি কি মানে এই আপনার জীবন কি এখানে শেষ? আপনি ধরেন একটা বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী, whoever this person, আপনি যদি তার সাথে সম্পর্কে থাকেন, প্রথমত আগের জন্য ছাড়তে হবে। তারপরে আগের জন্য ছাড়ার ক্ষেত্রে আগের জন রেডি আছে ছাড়ার জন্য সেটাও একটা বিষয়। ধরেন আগের জন্য ছাড়লো, সব ঠিকঠাক। এরপর হ্যাঁ, আপনার জীবনে আসলো। গ্যারান্টি কি যে হ্যাঁ, পরবর্তীতে অন্য কারো কাছে গিয়ে একই কাহিনী করবে না? আপনি যে ভিকটিম হবেন না তার গ্যারান্টি কি? যে ২ নাম্বারি করতে পারে সে জীবনে আরও এগুলো বারবার করতে পারে। তো এই টাইপের সিচুয়েশন যদি হয়, মনে যত কষ্ট হোক না কেন, আপনি দেখেন ভাই আপনার যত ভালো লাগুক না কেন, চিটারি, বাটপারি। আপনি ওই যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি একটা বাটপারের খপ্পরে পড়ছেন, আপনার খারাপ লাগবে, কষ্ট হবে, আপনার মন মানতে চাইবো না। কিন্তু আপনার মনে হবে এই সময় ভালো কথা কইছিল, এই সময় ভালো ব্যবহার করছিল, এই হইছে, সেই হইছে। এরই সব আপনি মনে করেন জানার পরেও আপনি সরে আসবেন। কারণ এটার কোনো ফিউচার নাই। আপনি আপনার গায়ে যতটুকু কাদা মাখাইছেন, সামনে আরও মনে করেন যে ছেঁড়া-বেড়া করে ফেলাইবেন। এখন এটা আপনার চয়েস যে আপনি এটা করবেন কিনা। অ্যাগেইন বিয়ে মাল বা বিয়া করছে, আপনি মানে হুট করে পরে জানাইছে, "আমি তো বিবাহিত, তোমাকে জানাইনি এতদিন। কারণ হইলো তুমি তো জানলে আমাকে না করতা।" এরকম জাউরা কিসিমের মানুষের থেকে হাজার মাইল দূরে থাকেন। কষ্ট-মষ্ট দরকার হলে একা থাকেন। ভাই জীবনটারে বরবাদ কইরেন না। জীবনটা এইসব বিবাহিত মানুষজনের সাথে মিলায়া-টিলায়া গিট্টু-মিট্টু লাগায়া মানে ভেজালের মধ্যে পড়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে আমার সাজেশন। যে বা যারা এখনো এইগুলার মধ্যে পইড়া আছেন, আল্লাহর নাম নিয়ে তওবা করে সইরা আসেন। বাইচা যান। ঠিক আছে? এগুলোর মধ্যে থাকা যাবে না। আফসোস করা যাবে না। আর যদি ধরা খায় মানে এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, জাস্ট সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে কোনো কথাবার্তা বলবেন না। লিটারেলি আস্তে করে তাকে সব জায়গা থেকে ব্লক করে, কমিউনিকেশন অফ করে নিজের দিকে ফোকাস করবেন। খারাপ লাগবে তারপরও অন্য সবাইরে ফোন দিলে এরে আর ফোন দিবেন না। ওরে কোনো সুযোগই দিবেন না। ওরে সুযোগ দেওয়া মানে হইলো যে আপনারে আরও তলাইবো, আরও বরবাদ করব। এই সুযোগটা আর দেওয়াই যাবে না। তলাইছেন তো তলাইছেন, আর তলায়েন না। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন। ইয়ানাফসি ধরে যে ৪-৫ টা বাচ্চা-কাচ্চা ফুটায় নাই, তার আগেই মনে করেন যে বাটপাড়ি ধরে ফেলতে পারছেন। নাইলে আজীবন এইসব টানতে হইতো এবং আরও বিপদে পড়তেন। সো তওবা কইরা, নাকে খত দিয়া, সব ভুইল্লা সোজা হাঁটা দেন। না পারলেও চেষ্টা করেন, করতে হইব। এইটি কোনো ফিউচার না। হ্যাঁ? এই যে আরেকজনের বিয়ের মানুষের লগে ঘুরে ফিরে কি আবার এগুলা? কোনো ফিউচার নেই এগুলোর মধ্যে।